মুক্তি পাবো, ঠিক আছে, আমাদের অনেক সমস্যা কমবে। তো এখানে আমরা যে হ্যান্ড ওয়াশিংটা দেখাবো সেটা হচ্ছে যে 6 স্টেপ হ্যান্ড ওয়াশিং, মানে কি 6টি ধাপে হ্যান্ড ওয়াশিং পদ্ধতি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যখন আমরা প্রথম বর্ষে আসি এখানে প্রথমেই হচ্ছে যে আমরা হ্যান্ড ওয়াশিং শিখি, ঠিক আছে। এটা এমন না যে আমরা নার্সিং পড়তে এসেছি সেই জন্য হ্যান্ড ওয়াশিং, এটা কিন্তু সবার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য দরকারি। আমরা যখন প্রথম শিখেছিলাম, তোমাদেরকে বলছি, আমরা যখন প্রথম শিখেছিলাম হ্যান্ড ওয়াশিং না, বাড়ি গিয়ে কিন্তু সবাইকে শিখিয়েছিলাম। তো তোমরা আজকে শিখবে হ্যান্ড ওয়াশিংটা ভালো করে শিখবে, তারপরে সেটা কিন্তু বাড়ি গিয়ে সবাইকে শেখাবে। তোমার ভাই বোন থাকতে পারে বা বাড়িতে অন্যান্য যারা আছে সবাইকে শেখাবে। দেখবে তোমরা যদি ঠিকভাবে হ্যান্ড ওয়াশিং করো, ঠিক সময় হ্যান্ড ওয়াশিং করো, তাহলে দেখবে তোমাদের যে অনেকেই হয়তো দেখবে ডায়রিয়া জাতীয় যে সমস্যা, পেট খারাপ হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু দেখবে খুব কমে গেছে, ঠিক আছে। এবার আমরা জানবো যে আমরা হাত যে ধোবো, কিন্তু কখন ধোবো হাতটা সেটা তো জানতে হবে। ঘুম থেকে উঠে একবার হাত ধুয়ে নিলাম, ঘুমানোর আগে একবার হাত ধুয়ে নিলাম, এটা তো না, আমাদের জানতে হবে যে কখন হাত ধোবো। এটা স্যার আপনারা তো জানবেন, স্যার ম্যামরা, তাও আমি একবার ওদের জন্য বলছি যে আমরা কখন হাত ধোবো, খাওয়ার আগে, ঠিক আছে। খাওয়ার আগে, যে কোনো কিছু খাওয়ার আগে আমরা খুব ভালো করে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে, যেভাবেই আমরা সাবান হ্যান্ড ওয়াশ যেটাই পাবো সেটা দিয়ে হাত ধোবো। আমরা টয়লেটে যখন যাবো, টয়লেট থেকে ফেরার সময় তখন হ্যান্ড ওয়াশ করবো। আমরা যখন নোংরা কিছুতে হাত ধোবো তখন হ্যান্ড ওয়াশ করবো। এছাড়াও ধরো তোমরা প্রত্যেকদিন নিশ্চয়ই বিকালবেলা খেলাধুলা করো বা টিফিনের সময় খেলাধুলা করো, মাঠে ধুলোবালি লাগে, তখনও আমরা হচ্ছে সেই খেলাধুলো করে এসে তখন আমরা হ্যান্ড ওয়াশ করবো। তো এই জিনিসগুলো কিন্তু সবাই খেয়াল রাখবে যে আমরা কখন আমরা হচ্ছে যে হ্যান্ড ওয়াশ, মানে হাত ধোবো, কখন হাত ধোবো আর কিভাবে হাত ধোবো ওটা তো আমরা এখনই তোমাদের বলে দেবো। আরেকটা কথা আমি বলতে চাই যে হ্যান্ড ওয়াশিং জিনিসটা এই করোনা আসার পরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আগে আমরা সবাই হাত ধোয়া খুব দরকারি জিনিস, হাত ধুতে হবে, খাওয়ার পরে হাত ধুতে হবে, বাথরুম থেকে এসে হাত ধুতে হবে, বাইরে থেকে যখন বাড়ি এলাম তখন হাত ধুতে হবে, বাজার থেকে এলাম, এইগুলো জানতাম। কিন্তু কোভিডের আগে জিনিসটাকে কিন্তু সকলে এতটা কিন্তু গুরুত্ব দিত না, কিন্তু আজকে কোভিডের পরে আমরা জানতে পারছি, বা কোভিড যেহেতু এসছে, বা এই যে এতটা একটা সংক্রামক রোগ যেহেতু এসছে, তাই আমরা কিন্তু জানতে পারছি যে এতটা ইম্পর্টেন্ট হ্যান্ড ওয়াশিং। ইম্পর্টেন্ট সেটা সকলে জানি, কিন্তু মনকে অতটা মানে করতে পারতাম না যে না আমাকে হাতটা ভালো করে ধুতেই হবে। কিন্তু এখন কিন্তু হ্যান্ড ওয়াশিংটা আমাদের কাছে সবাই বুঝতে পারছে এবং তোমরাও পারছো যে হ্যান্ড ওয়াশিং কতটা দরকারি। তো সেই জন্য আজকে আমরা হ্যান্ড ওয়াশিংটা ইজি তার সাথে দরকারি, সেই জন্য এটা আমরা বেছে নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য। তো এরা হচ্ছে আমার টিম মেম্বার, ওরা হ্যান্ড ওয়াশিং করে দেখাবে আর আমি স্টেপগুলো আপনাদেরকে বা তোমাদেরকে একটুখানি ডেসক্রাইব করে দেবো, ঠিক আছে। তো 6 স্টেপ হ্যান্ড ওয়াশিং আমরা প্রসিডিওর শুরু করছি। প্রথমে হচ্ছে আমরা কোয়ান্টিটি তুলবো, দিয়ে তারপরে হাতটাকে ভালো করে ভিজিয়ে নেব। এরপরে আমরা আমাদের এই এজ অফ দ্য পাম বা হাতের ধার দিয়ে হ্যান্ড ওয়াশটাকে ভালো করে নিয়ে হাতে মাখিয়ে নেব। এরপরে পাম টু পাম মানে হাতের তালুর সাথে আরেকটি তালু ভালো করে ঘষে নেব, দুটো হাতেই এটা করতে হবে। এরপরে হচ্ছে হাতের উল্টো দিকের সাথে আরেকটি হাতের তালু, সেটা হচ্ছে আমরা ভালো করে ঘষবো, দুটো হাতেই একই জিনিস করবো। এরপরে হচ্ছে হাতের এই যে গাঁটগুলো আছে, এই গাঁটগুলো পরিষ্কার করতে হবে।